সকাল এখন বাজে দেখো 10টা বাজতে 5, আর আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি যাব রান্নাঘরে। এনার্জি ড্রিঙ্কও খাওয়া হয়ে গেছে আমার আর তোমার দাদার। এনার্জি একদম ফুল এখন বলতে গেলে। তো ও বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে এখানে কাতলা মাছ রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে কাতলা মাছ নিয়ে এসছে বেশ খানিকটা, আর খুব পাকা ছিল কাতলা মাছটা। আর এইখানে নিয়ে এসছে হচ্ছে এই দেখো কই মাছ। কই মাছগুলোও বেশ বড়ই আছে। তো কই মাছটাই আজকে রান্না করতে বললো, আজকে যেহেতু ওর রেস্ট রয়েছে। তো কই মাছটা কীভাবে রান্না করি তোমাদের সাথে আজকে নিশ্চয়ই শেয়ার করবো। আর হাতটা ধুয়ে নিই, দাঁড়াও হাতটা ধুই আগে। কালকে রাত্রিবেলা কি করেছি জানো তো, কোনো কিছু রান্না করিনি, কাল আর ভাল লাগছিল না। ওই জন্য কালকে অর্ডার দিয়েছিলাম পরোটা। আর টোটাল অর্ডার দিয়েছিলাম হচ্ছে 3 প্যাকেট ছিল, 11টা পরোটা। আমি ভেবেছিলাম ছোট ছোট সাইজ হবে, তো আসার পরে দেখলাম বেশ বড় বড়। তো অত খেতে পারিনি আমরা, এই প্যাকেটে 3খানা এখনও পড়ে রয়েছে। দেখি সকালবেলা ছেলে উঠুক, একটু বেগুন ভেজে দেবো, দিয়ে ওরা যদি খায় খেয়ে নেবে। আচ্ছা, এই দিকে এটা আগে সরিয়ে রাখি। তো আপাতত কয়েকটা মশলা আমি বেটে নিই। কই মাছটা আমি করবো আজকে একটু আলু দিয়ে। এর মধ্যে মশলা দেবো হচ্ছে ধনে জিরে আদা আর লঙ্কা বাটা। তো শুকনো লঙ্কা আমার কাছে অতটা নেই, তাই লঙ্কা গুঁড়ো দিয়েই করতে হবে। বাদবাকি গোটা ধনে গোটা জিরে এগুলো আমার কাছে আছে, ওগুলো বেটে নেবো। তো চলো এইটা আগে শুরু করে দিই, কাপগুলো ধুয়ে নিই। এনার্জি একদম ফুল। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। তাহলে চলো, তোমাদের তো আপডেট দিয়ে দিয়েছে যে সকাল থেকে কি হয়েছে, এনার্জি একদম ফুল রয়েছে। তো আমি আমার রান্না বান্নাগুলো শুরু করে দিই, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। রান্না করছিলাম, হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা এসে হাজির। এটা আমি অর্ডার করেছিলাম। এটা যে কি জিনিস তোমাদেরকে একদিন এইটারও ভিডিও করে দেখাবো যে কি জিনিস। আমি ইউটিউবে এটা এই বিষয়ে দেখেছিলাম, তাই একটা এই রকম ক্রিম অর্ডার করেছি। এবার এটা কি তোমাদেরকে একদিন নিশ্চয়ই ভিডিও করে এটা দেখাবো। দেখি আজকে তো আর হবে না, কালকে যদি হয়। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসছে, এবার নামাবো। ভাতটা এদিকে দেখো উপর দিয়ে নিয়েছি, আর এইখানে মাছ করবো বলে একটু আলু কেটে রেখেছি। আজকে বললাম যে মাছটা প্রিপারেশনটা তোমাদের দেখাবো। এখানে কিছু বাসন পড়েছে, পরে মেজে নিচ্ছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি চা। এনার্জি ড্রিঙ্ক প্রয়োজন পড়ে গেছে, সকালের এনার্জি ড্রিঙ্কের পরে আবার 1 কাপ দরকার। আর এইদিকে দেখো করে নিলাম একটুখানি কুমড়ো, আলু, উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা। ব্যাস। চিনিকে দেখো, আজ কদিন যাবৎ চিনি একদম সেই রকমভাবে খাওয়া দাওয়া করছে না, শরীরটা বোধহয় ভালো নেই। গরমটাও প্রচুর বেড়েছে, ওই জন্য ওকে এখন চিকেন দিচ্ছি না, টক দই দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। আজকেও তাই করব। তো চুপচাপ ওই জন্য শুয়ে আছে, কখন আমি যাব আর কখনো আমার কোলের মধ্যে এসে শুবে। এবার এই কাজ করব, রান্নাবান্না করব না ওকে নিয়ে বসে থাকবো বলো তো? এই চা খাবো যখন, তখন একবার গিয়ে কোলে নিয়ে বসবো, একটু ব্রেক নেব। কই মাছটা দেখো নুন হলুদ পুরো একদম মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি, ওইদিকে একটু তাড়া ছিল বলে গিয়েছিল। তো এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এইদিকে মশলা নিয়ে নিয়েছি দেখো, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা বাটা দিলে টেস্টটা ভালো হয়, জিরে বাটা, ধনে বাটা এগুলো দিলে, কিন্তু এখন এত দেরি হয়ে যাচ্ছে, আমার আর এখন বাটার সময় নেই, তো ওই জন্য গুঁড়ো দিচ্ছি। এইটাকে একটু জল দিয়ে গুলিয়ে রাখো। ওই মাছে দেখবে একটুখানি ন্যালের মতো হয়ে যায়, একটু ফেনা ফেনা কাটে। এইটাকে কাটানোর একটা উপায় আছে, আমি সেটাও আজকে তোমাদের করে দেখাতাম, কিন্তু বললাম না একটু দেরি হয়ে গেছে বলে হলো না। তো সেটার উপায় একটাই হচ্ছে, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটুখানি তেঁতুল গোলা জলে, তেঁতুল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া গোলা জলে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখলেই ওর এই যে ন্যালানি ভাবটা সেটা একদম কেটে যাবে। তো এইদিকে দেখো গুঁড়ো মশলাতে আমি একটুখানি জল মিশিয়ে নেবো, নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। তো এটাকে গুলে একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। জল দিয়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পুরো একটুখানি থকথকে মতো হয়ে যাবে, পুরো বাটা মশলার একটা স্ট্রাকচার দাঁড় করাবে। তো চলো এবার মাছগুলোকে ভেজে নিই। কি হলো কি হয়েছে দেখতে পাওনি? দৌড়ে এসছো, তুমি খেয়েছো? ও চিনমুনি, বাস। আজকে ওকে দই ভাত দিয়েছিলাম,
ছেলে দই ভাতটা খাইয়েছে। তো চলো আমি এদিকে রান্নাটা শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে আজকে। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে এইরকমভাবে ভাজা হয়েছে, মানে বেশি বেশি কড়াও না আবার বেশি কাঁচা কাঁচাও না। তো এবারে এই দেখো তেল রয়েছে, এর মধ্যে আর একটুখানি আমি তেল দিয়ে দেবো, অল্প একটু দিয়ে আলুগুলো ভাজতে হবে। তার আগে দিতে হবে এই যে ফোড়ন রেডি করে রেখেছিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই ফোড়নটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। ফোড়নটা একটু হয়ে গেলে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হবে। আলুগুলো দেখো একটু ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে হলুদ। এই তেলের মধ্যে আলু ভাজার সময় যদি হলুদ দিয়ে দেওয়া যায় বেশ কালারটা দারুণ আসে। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে আরও ভালো কালার আসবে, কিন্তু আমার কাছে যেহেতু এখন সেটা নেই তাই আমি এটা দিতে পারছি না। তো মোটামুটি দেখো একটুখানি আর একটু লাগবে। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু আলুটা ভাজাই হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এবার এটা দিয়ে ভালো করে কষতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আলু দিয়েছি তাই নুনটা একটু লাগবে, ব্যাস। আর এরপরে নুনটা দিয়ে এরপরে দিয়ে দেবো সেই যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, এই যে ধনে, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা, ওইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখেছো কেমন গাঢ় হয়ে গেছে, পুরো বাটা মশলার মতো হয়ে গেছে। এতে একটু জল দিয়ে এই জলটা বাটিটা ধুয়ে দিয়ে দেবো। একটু এটা নাড়াচাড়া করে নিই। এই মশলাটাই যদি গোটা ধনে, গোটা জিরে বেটে করতে পারতাম তাহলে তার টেস্টটা অন্যরকম হতো, আরও ভালো হতো, কিন্তু সেটা আমি সময় নিয়ে এত করতে পারলাম না। যাই হোক, এবার এইটা ধুয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে তারপর জল ঢেলে দেবো। তরকারিটা দেখো কষা ভালোই হয়ে গেছে। এইবার এতে ঢেলে দেবো জল, তেলও বেরিয়ে গেছে। জলটা প্রয়োজন মতো, একটু ঝোল হবে, খুব বেশি না। আমার মাছেও একটু টেনে নেবে যেহেতু ভাজা মাছ। এবার এটা একটুখানি সেদ্ধ হোক, ফুটুক, তারপর মাছ দেবো। ব্যাস অনেকক্ষণ হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফোটার পর এই যে এইরকম আলুও বোধহয় সেদ্ধ হয়ে গেছে, দেখি। হ্যাঁ, এবারে এতে মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে আবার একটুখানি ফুটবে, কেননা এই মাছের একটা আলাদা সেন্ট আছে, এটা বেশ ঝোলের সঙ্গে মিশে যাবে আলুর সাথে, খেতে ভালো লাগে। ব্যাস এবার এইটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, তাহলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার কই মাছ আলু দিয়ে ঝোল। জানো তো বন্ধুরা, কিছু জিনিস এমন থাকে যা মন থেকে কখনোই সরানো যায় না। এই 45 বছর বয়সে এসেও আমি সেটা এখনো পর্যন্ত পারিনি। কি বলো তো, এই যে ড্রেসিং টেবিলটা দেখছো না, এই ড্রেসিং টেবিলটা আমার বাবা তখন তৈরি করেছিল, মানে আমাদের ঘরে প্রথম ড্রেসিং টেবিল। আর এই যে খুবলে গেছে, এটা আমার চিনুমুনির জন্য। তখন আমি খুবই ছোট, আজকের কথা 1979 সালে তৈরি হয়েছিল এই ড্রেসিং টেবিল। এখনো পর্যন্ত আমি এই ড্রেসিং টেবিলটাকে সরাতেও পারিনি, কিছু করতে পারিনি। তবে এবার এটাকে সরিয়ে দিতে হবে। মন থেকে না চাইলেও এই কঠিন সত্যটাকে আমার মানতেই হবে। আমার এটা অনেক বছরের স্মৃতি। বিকেলবেলা করে নিলাম একটু চা, আর তার সাথে মুড়ি। ছেলেকে বলেছিলাম এই জিনিসটা নিয়ে আসতে, তো ছেলে নিয়ে এসছে, দেখো, সিঙ্গারা। আমার আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আসি, আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু আমার পাশে থেকো। তাহলে আজকে আসি, কেমন? টাটা।